মাত্র কয়েকটা জিনিস দিয়ে আমি কিন্তু বানিয়ে ফেলেছি দারুণ এই একটা স্ন্যাক্স রেসিপি, যেটা আপনারাও বানাতে পারবেন। আমি কিভাবে বানিয়েছি এই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। যারা আমার চ্যানেলটা প্রথম দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করে দেবেন। চলুন তাহলে আমি দেখিয়ে দিই এটা কিভাবে আমি বানালাম। আমি এখানে একটা থালা নিয়ে নিয়েছি। এখানে আমি নিয়ে নেব 1 বাটি ময়দা। আমি কিন্তু এটা ময়দা দিয়ে বানাচ্ছি, আর আপনাদের কাছে যদি ময়দা না থাকে তাহলে কিন্তু এটা আটা দিয়েও বানাতে পারবেন। এবারে ময়ানের জন্য দিয়ে দেব নুন আর সাদা তেল। এবারে ময়দাটা আমি খুব ভালো করে ময়ান করে নেব, মানে মিশিয়ে নেব সমস্ত কিছু একসাথে। দেখুন যখন এইরকমভাবে হাতে মুঠো হয়ে যাবে তখন ভাববেন এটা রেডি হয়ে গেছে। এবারে এখানে আমি অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নিচ্ছি, মাখিয়ে একটা ডো বানিয়ে নেব। দেখুন আমি ডোটা বানিয়ে নিয়েছি। এবারে উপর থেকে একটু সাদা তেল দিয়ে পুরো ডোটাতে মাখিয়ে দেব এবং 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এটা যতক্ষণ থাকবে ঢাকা হয়ে ততক্ষণ আমি একটা পুর বানিয়ে নেব। চলুন তাহলে কিভাবে বানালাম আমি সেটা দেখিয়ে দিচ্ছি। সবার প্রথমেই আমি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম করে সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেলটা গরম করে নেব। গরম হয়ে গেছে, আমি এখানে দিয়ে দিচ্ছি সাদা জিরা 1 চামচ। জিরেটা খুব ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। জিরেটা কিন্তু ভাজতে খুব বেশি সময় লাগে না। জিরেটা ভাজা হয়ে গেলে আমি এখানে কিছু উপকরণ আগে থেকেই রেডি করে রেখেছিলাম। এই যে যেমন আলু সেদ্ধ, ফুলকপি কুচোনো, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, আর নিয়েছি টমেটো, নিয়েছি পনির। আমি পনির আর আলুটা গ্রেট করে নিয়েছিলাম। এখানে সবার প্রথমে আমি ফুলকপিটা দিয়ে দেব, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। আর আপনারা যদি এখানে আরও কিছু সবজি অ্যাড করতে চান দিতে পারেন। আমি প্রায় 1 মিনিট মতো সময় নিয়ে ফুলকপিটা ভেজে নেব, কারণ ফুলকপিটা যেহেতু কাঁচা আছে। আর আপনারা যদি সেদ্ধ করেও বানাতে চান ফুলকপিটা তাহলে কিন্তু সেদ্ধ করে নিতে পারেন। আমার এটা কিন্তু 1 মিনিট মতো ভাজা হয়ে গেছে। আমি এখানে দিয়ে দেব কুচানো টমেটো। আমি একটা টমেটো নিয়েছি, টমেটোটা একটু ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। এটা আমার ভাজা হয়ে গেছে। এবারে যে আমি কাঁচা লঙ্কাটা কুচিয়ে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি পনিরটা আমি গ্রেট করে রেখেছিলাম। আর আপনাদের কাছে যদি পনির না থাকে, ছানা যদি থাকে সেই ছানাটা দিয়েও বানাতে পারবেন। আর এখানে যদি ছানা পনিরের পরিবর্তে ডিম দিতে চান তাহলে কিন্তু সেটাও দিতে পারেন। এবারে দিয়ে দেব সেদ্ধ করা আলু। আমি আলুটা গ্রেট করে নিয়েছিলাম। এবারে খুব ভালো করে একসাথে মিশিয়ে নেব। মিশিয়ে একটু সময় নিয়ে কষিয়ে নেব। কষাতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, প্রায় 1 মিনিট মতো সময় লাগবে। এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো নুন। নুনটা এবার পুরো সবজিগুলোর মধ্যে মিশিয়ে নেব। দেখুন এগুলো আমার কিন্তু মেশানো হয়ে গেছে। একটু ভালো করে ভেজে নিতে হবে যাতে কোনো হালি গন্ধ থেকে না যায়, তাই আমার একটু সময় লাগছে। এবারে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ চিনি। চিনিটা দিলে কিন্তু টেস্টটা আরও ভালো লাগবে, একটু মিষ্টি মিষ্টি লাগবে। চিনিটা দিয়েও ভালো করে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। দেখুন এটা কিন্তু আমার খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এবারে উপর থেকে আমি দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো। আমি এখানে দারচিনি, এলাচ আর লবঙ্গ ভালো করে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম। ওটা দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এবারে উপর থেকে দিয়ে দেবো কুচনো ধনেপাতা। ধনেপাতাটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। দেখুন আমার কিন্তু পুরটা রেডি হয়ে গেছে। এবারে আমি লেচি কেটে রুটিগুলো বেলে নেব। আমি ঢাকনাটা খুলে নেব, আবারও একটু হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। এবারে ছোট ছোট করে লেচি কেটে নেব।
সমস্ত লেচিগুলো কিন্তু হয়ে গেছে রেডি। এবারে আমি একটা চাকি বেলনি নিয়ে নেব, দিয়ে একটু অল্প ময়দা দিয়ে আমি রুটিগুলো বেলে নেব। রুটিটা আমার হয়ে গেছে। এবারে একটা থালার মধ্যে রেখে দেবো। সেই থালাটার প্রথমে কিন্তু আমি একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি। এবারে আমি পরোটাটা রেখে দেবো, রুটিটা রেখে দেবো। একই রকমভাবে আমি সমস্ত রুটিগুলো বানিয়ে নেব। তবে অবশ্যই একটার উপরে আরেকটা রাখতে গেলে অল্প একটু ময়দা ছড়িয়ে দেবেন ওপরটায়, তাহলে দেখবেন আর চিটবে না। আমার সমস্ত রুটিগুলো কিন্তু বেলা হয়ে গেছে। ভাজার জন্য তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা দিয়ে এবার সমস্ত রুটিগুলো আমি 2-3টে করে নিয়ে ভেজে নেব। একটু হালকা হালকা করে ভেজে নেব, একসাথে কিন্তু বেশি করে ভাজবো না, কারণ আবারও তো তেল দিয়ে আমি এটা ভাজবো। সেই জন্য প্রথমে একটু সেঁকে নিচ্ছি। আমি একই রকমভাবে সমস্ত রুটিগুলো সেঁকে নিচ্ছি, মানে হালকা করে ভেজে নিচ্ছি। রুটিগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবারে ওই ভাজা রুটি থেকে একটা নিয়ে নিলাম, এখানে দিয়ে দিচ্ছি ওপর থেকে সাদা তেল। সাদা তেলটা আমি মাখিয়ে দেবো ওপরে, আবার পাল্টে উপর থেকে আরও একটু সাদা তেল দিয়ে 2 পিঠ খুব ভালো করে ভেজে নেব। দেখুন কত সুন্দর ফুলে যাচ্ছে। আমার 2 পিঠ কিন্তু খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এবারে আমি যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেই পুরটা দিয়ে দেবো। পুরটা দিয়ে আমি কিন্তু রুটিটা একটু মুড়ে দেবো মাঝখান থেকে, এইভাবে। এই যে দেখুন, মুড়ে আমি একটু চেপে চেপে দিচ্ছি যাতে খুলে না যায়। এবারে আবারও 2 পিঠ ভালো করে একটু ভেজে নেব। এটা আমার ভাজা হয়ে গেছে। একই রকমভাবে আমি বাকি রুটিগুলো ভেজে নেব। দেখুন আমার সমস্ত রুটিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আপনারা রুটিও বলতে পারেন, পরোটাও বলতে পারেন। দেখুন আমি ভেজে নিয়েছি। আর দেখুন এটা আমি সসের সাথে পরিবেশন করেছি। আপনাদের আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর দেখুন ভেতরটা আমি দেখাচ্ছি, এটা ঠিক কতটা সুন্দর দেখাচ্ছে। এই যে দেখুন, এটা কিন্তু যেমন সুন্দর দেখতে, খেতেও কিন্তু টেস্টি। তাই আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কিন্তু যদি ভালো লাগে লাইক করতে ভুলবেন না, আর শেয়ার করে দেবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।